আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবের সালাত আদায় করার পর কোরআনের দার্স, মূলত কোরআনের শিক্ষা শোনার জন্য আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, আল্লাহর পথে দাওয়াত দিতে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হয়। সেই রসুল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা হুদ এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 11 নম্বর সূরা। 11 নম্বর সূরা। এই সূরার মধ্যে বিভিন্ন নবীদের দাওয়াতি কার্যক্রম কেমন ছিল এবং সেই সময়ে দাওয়াত দিতে যে কী ধরনের বাধার সৃষ্টি হয়েছিল, যারা বাধা দিয়েছিল তারা কি কথা বলেছিল, তাদের উত্তরে নবী রাসূলগণ কী কথা বলেছিলেন, বা যারা বাধা দিয়েছিল বিদ্রোহ করেছিল নবী রাসূলদের সাথে তাদের কি শাস্তি হয়েছিল, এই বিষয়গুলো নিয়েই মূলত এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। তো আমরা আজকে একজন নবীর বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হুদ আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম এবং তার সময়ে যারা ছিল তাদের কথাবার্তা কেমন ছিল সে বিষয়ে আমরা জানব এবং সেখান থেকে আমাদের বর্তমান অবস্থাগুলো আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের অবস্থানটা কোথায় বা আমরা কোন অবস্থায় আছি। কোরআনের আয়াত এটি কোনো এক যুগের জন্য অবতীর্ণ হয়নি, ঠিক তো? কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা সবসময়ই বর্তমান, কিয়ামতের পূর্ব পর্যন্ত একই ধরনের শিক্ষা মানুষকে প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। তো এখানে হুদ আলাইহিস সালামের যে ঘটনা, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পূর্বের ঘটনা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা অবতীর্ণ করা হয়েছে এই জন্য যে সেই সময়ের মানুষেরা যেন এটা বোঝে যে তোমরাও যদি এরকম কিছু করো তাহলে তোমাদের শাস্তি এরকম হতে পারে। আবার এখন আমরা এখান থেকে শিক্ষা নেব যে আমরাও যদি এ ধরনের কিছু করি তাহলে আমাদেরও এ ধরনের শাস্তি হতে পারে, ঠিক না? তো এই জায়গা থেকে আমরা শিক্ষা নেব। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদ وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا
إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعد آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أبلغتم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جاهدوا بآية ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عاد كفروا ربهم ألا بعدا لعاد قوم هود بارك الله لنا ولكم في القرآن العظيم আমরা তেলাওয়াত করলাম। দার্সের নিয়মটা এরকম যে প্রথমে তেলাওয়াত শুনে নিতে হয়। তো আমরা সূরা হুদের 50 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। এটি এক রুকু 50 থেকে 60 নম্বর আয়াত। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى عاد أخاهم هود আর যখন আদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হুদকে পাঠালাম হলো ক্বালা সে বলল ইয়া কওম উবুদুল্লাহ হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। তাহলে প্রথম দাওয়াত উনি এসেই যখন নবুয়তের দায়িত্ব পেলেন তখন ওনার সম্প্রদায়কে বললেন, নিজের সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় ইয়া কওম হে আমার বংশ হে আমার সম্প্রদায় হে আমার এলাকার লোক তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর দাসত্ব করো মা লাকুম মিন ইলাহিন গায়রু তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহা নেই। তার প্রথম দাওয়াতই দিলেন তাওহীদের দাওয়াত, সাথে সাথে ইবাদতের দাওয়াত। আল্লাহ ব্যতীত যে আর কোনো ইলাহ নেই, তিনি যে একক ইলাহ, ইবাদত যে শুধুমাত্র তার করতে হবে সেই দাওয়াত দিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে ওই সময় সম্প্রদায়ের লোকেরা আল্লাহ ব্যতীত অন্য লোকদেরও অন্য উপাস্যেরও উপাসনা করত বা ইবাদত করত। ইন আনতুম ইল্লা মুফতারুন তোমরা অন্যদের যে ইবাদত করো তোমরা তো কেবল মিথ্যা আরোপ করো, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য যে উপাস্যকে তোমরা তৈরি করে নিয়েছো এবং তোমরা বলো যে এইগুলোর ইবাদত করলেও এই ইবাদত আল্লাহর নিকট পৌঁছে যাবে, এটা শুধুমাত্র মিথ্যা রচনা করা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ইয়া কওম লা আসআলুকা আলাইহি আজরান হে আমার সম্প্রদায় আমি এই দাওয়াতের জন্য তোমাদের কাছে কিছু চাই না। এখানে আমরা যারা দায়ী রয়েছি
আমরা যারা দাওয়াতের কাজ করি, এখানে আমরা সবাই দাওয়াতের কাজ করি, মুসলিম মানেই সে দাওয়াতের কাজ করবে, তাই না? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে বের করেছি এজন্য যে তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। গোটা মানব জাতির ভেতর থেকে অন্য জাতির ভেতর থেকে, অর্থাৎ আরও যে জাতিগুলো আছে, মুসলিম ছাড়া আরও অনেক মানুষ রয়েছে, অনেক জাতি রয়েছে, তাদের মধ্য থেকে তোমাদেরকে মুসলিম হিসাবে আমি আলাদাভাবে বের করেছি। কিসের জন্য? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তো এটাই তো দাওয়াত, সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা, এটাই দাওয়াত। সুতরাং আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি, এখানে কিন্তু আমাদের একটা শিক্ষা রয়েছে, আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি প্রত্যেকেই, কেউ দল সংগঠন করুক না করুক, প্রত্যেকেই মুসলিম হিসাবে, ইসলামের অনুসারী হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে একটা দায়িত্ব রয়েই গেছে, সেটি হচ্ছে দাওয়াত দেওয়া, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব যদি কেউ পালন না করেন, তাহলে শেষে একটা শর্ত আছে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো। তো আমরা যদি তোমরা মুমিন হও, তা আমরা যদি নিজেদের মুমিনাতের এই দায়িত্বটা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি দাওয়াতের কাজ করতে হবে। আর সেই দাওয়াতটা কীভাবে দিতে হবে, এটাই আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ইতিহাস দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন। যে উনি এসেই প্রথমে দাওয়াত দিলেন, হে কওম, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই। আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, আর ইবাদতের দাওয়াত দিলেন, আল্লাহ এক আর তার ইবাদত করো। তো এটা হচ্ছে প্রথম দাওয়াত। এরপর এই দাওয়াত দিতে যে আল্লাহ তাআলা বলছেন যে তখন হুদ আলাইহিস সালাম বলেছিলেন যে হে আমার সম্প্রদায়, লা আসালুকুম আলাইহি আজরান, আমি এই যে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো আজর চায় না, কোনো প্রতিদান চায় না। তো দায়ীর একটা সুন্নাহ কাজ হচ্ছে, যারা দাওয়াত দিবে তাদের এই মনোভাব থাকতে হবে যে এই দাওয়াতের জন্য আমার কোনো প্রতিদানের প্রয়োজন নেই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি প্রতিদান পাবো কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে যে প্রতিদান পাওয়ার আশা রাখে, আল্লাহ যাকে প্রতিদান দিবেন তাকে অনেক বড় প্রতিদান দিবেন, আজরুন কারীম, সম্মানিতভাবে পুরস্কৃত করবেন, সম্মানের সাথে পুরস্কৃত করবেন, বড় জান্নাত আল্লাহ তাআলা দান করে দেবেন। এই জন্য হুদ আলাইহিস সালাম বলেছেন, ইয়া কওম লা আসালুকুম আলাইহি আজরান, আমি যে দাওয়াত দিচ্ছি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। তো আমরা যখন দাওয়াত দেব, তখন যদি প্রতিদান আল্লাহর কাছে পাওয়ার আশা রাখি, তাহলে কিন্তু আমাদের কোনো কষ্ট লাগবে না। যেমন ধরেন যে আমরা অনেক সময় বিভিন্ন লোকদের কাছে বিভিন্ন কিছু আশা করি, বিশেষ করে ইসলামী কোনো সংগঠন যখন কিছুটা শক্তি অর্জন করে, তখন আমরা অনেক কিছু আশা করি যে আমাদের এটা দরকার, ওইটা দরকার, এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। যখন এই প্রয়োজনটা মেটানো না হয়, তখন অনেকে আমরা আশাহত হয়ে যায়, নিরুৎসাহিত হয়ে যায়। কি কথা অনেকটা ঠিক আছে না? কিন্তু তা তো হবে না, আমি তো একজন দায়ী, আমি প্রতিদান নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তো আমার অন্য কেউ আমাকে কিছু দিল আর না দিল, এটা আমার দরকার নেই। তো আমার কাজ হচ্ছে কি? দাওয়াত দেওয়া। আল্লাহ হুদ আলাইহিস সালাম সেটাই বলেছিলেন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাযিনা ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে প্রতিদান দিবেন। এই সূরার মধ্যে অন্যান্য নবীরা বলেছেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমরা শুধুমাত্র প্রতিদান চাই আল্লাহর কাছে। আফালা তাকিলুন, তোমরা কি তা বোঝো না? তোমরা কি তা বোঝো না, অনুধাবন করো না যে আমরা প্রতিদান পাবো আল্লাহর কাছে? পরের আয়াতে হুদ আলাইহিস সালাম বলছেন, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়, ইস্তাগফিরু, তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা ফিরে আসো। তোমরা যে অন্যদের ইবাদত করছো, আল্লাহর সাথে শিরক স্থাপন করছো, এই জায়গা থেকে তোমরা তওবা করা মানে কি? ফিরে আসা। এখানে একটি শিক্ষা নেওয়া দরকার। আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা মানেই কিন্তু আসলে তাওবা না, এটা হচ্ছে তাওবার একটা শব্দ, তাওবার একটা কি শব্দ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু তওবা মানে তুবু ইলাল্লাহ, তুবু ইলা মানে দিকে, ফিরে আসো আল্লাহর দিকে, প্রত্যাবর্তিত হও। তুমি পাপের দিকে যাচ্ছিলে, সেখান থেকে ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো।
পাপের কাজটা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসাটাই হচ্ছে তওবা। আমি সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়লাম কিন্তু পাপের কাজগুলো করেই গেলাম, তাহলে কিন্তু আসলে তওবাটা হলো না। এজন্য এখানে ঠিক সে ভাষাটাই ব্যবহার করা হয়েছে যে তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, সুম্মা অতঃপর আস্তাগফিরুল্লাহ বলো, ক্ষমা চাও, আর তুবু ইলাল্লাহ, আবার ফিরেও আসো, ক্ষমাও চাও আবার ফিরেও আসো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইয়াজিদকুম কুওয়া, যদি তোমরা এটা করো, আমাদের কথা আছে ফুলফুলতে করতে গেলে 1.5-2 ঘন্টা সময় লাগবে, এত সময় তো নেই। বড় ভাই বসে রয়েছে, কিছু কথা আমার উস্তাদরা বসে রয়েছে, ওনারা তো কিছু কথা বলবেন, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা প্রতিপালকের কাছে ক্ষমা চাও আর যদি আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে লাভটা কি? নগদ লাভ, একেবারে দুনিয়ার লাভ। কি লাভ? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদেরকে আকাশ থেকে প্রচুর বাড়ি বর্ষণ করবে তোমাদের জন্য, মানে বারাকাত দিবেন, তোমাদের ফুল ফসলে সব ভরে যাবে, তোমাদের অভাবনাটন আর থাকবে না। কি করলে বলেন একবার সুবহানাল্লাহ। কাজটা কি? তওবা করতে হবে আর আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তাহলে অভাবনাটন থাকবে না। এটা দুনিয়ার লাভ না পরকালের লাভ? দুনিয়ার লাভ। যে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য বাড়ি বর্ষণ করা হবে, বারাকা বর্ষণ করা হবে। এখন আমরা যারা মুসলিম রয়েছি, আমরাও তো অভাবনাটনে আছি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে মুসলিমদের তো অভাবনাটনে থাকার কথা না, মুসলিম জাতিরা তো থাকবে শৌর্য বীর্যের ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? যেই জাতিকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তো যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতির স্বীকৃতি দিয়েছে, তাদেরকে আল্লাহ দরিদ্র রাখবেন? তাদেরকে পৃথিবীতে মার খাওয়াবেন? তাদেরকে অপমানিত করবেন? কি মনে হয় আপনাদের কাছে? তাহলে তো আল্লাহর শান মানের খেলাফ হয়ে যায়। কিন্তু আসলে অপরাধটা কাদের? আমাদের। আমরা সেই জায়গাগুলো ধরে রাখতে পারিনি, আমরা সেইভাবে ইস্তেগফার করতে পারিনি, আমরা সেইভাবে তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে পারিনি, যার ফলে আমাদের এরকম নাকানি চুবানি খেতে হচ্ছে। কি বলেছেন? জি। তো এরপরে আরও একটা কথা আছে, দেখেন, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যদি তোমরা এভাবে ইস্তেগফার করো, তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো, তাহলে কি হবে? দ্বিতীয় নম্বরে যেটা হবে, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করে দিবেন, শক্তি দিয়ে আরো শক্তিশালী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই কথাই তো বলছিলাম, আজকের মুসলিম জাতীয় যদি সত্যিকারে তওবা করে, সত্যিকারে আল্লাহর দিকে ফিরে আসে, ইসলামের দিকে ফিরে আসে, আল্লাহর আইনের দিকে ফিরে আসে, আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা শক্তি দিয়ে আরো শক্তিশালী করে দিবেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে করেছেন না? বদরের যুদ্ধে কি মুসলিমরা কম ছিল না বেশি ছিল? কম ছিল। সেখানে আল্লাহ তাআলা শক্তি দিয়ে একেবারে সরাসরি ফেরেশতা দিয়ে, কোরআনে আসে না এটা? ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছেন, এটাই তো তার প্রমাণ। যদি সেইভাবে ফিরে আসো, তোমাদেরকে আমি কি করব? শক্তি দিয়ে আরো শক্তিশালী করে দেব। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা তোমাদের মুখ ফিরিয়ে নিও না পাপ করে বা এই কথাগুলো অস্বীকার করে, তাওহীদকে অস্বীকার করে, ইবাদতকে অস্বীকার করে তোমরা তোমাদের মুখকে ফিরিয়ে নিও না। মানে আমি যে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত থেকে তোমরা নিজেদেরকে গুটায় নিও না। এ হচ্ছে হুদ আলাইহিস সালামের দাওয়াত এ পর্যন্ত শেষ হলো। এবার আদ জাতি, যাদেরকে হুদ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছিলেন, তাদের বক্তব্য, এটা তো মূলত ওই বক্তব্যটা আল্লাহ তাআলা তুলে ধরেছে। তারা কি বলল? ক্বালু ইয়া হুদ মা জি'তানা বিবাইয়িনাতি ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা, তারা বলল, হে হুদ, মা জি'তানা বিবাইয়িনা, তুমি তো আমাদের নিকট কোনো স্পষ্ট দলিল নিয়ে আসোনি। এই দলিল বলতে ওরা বোঝাইছে কোনো মুজিজা, যে আকাশ থেকে কেউ নেমে আসতেছে, পাহাড় উঁচু হয়ে যাচ্ছে, এইরকম কোনো মুজিজা, অলৌকিক কোনো ঘটনা আমাদের কাছে নিয়ে আসোনি। যেমন সালিহ আলাইহিস সালামের সম্প্রদায়রা দাবি করেছিল যে ওই পাহাড় থেকে একটা উট আসতে হবে। তো এনারা ওরকম বললেন, তুমি তো আমাদের নিকট কোনো দলিল নিয়ে আসোনি। ওমা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক, তোমার সামান্য কথার দ্বারা আমাদের ইলাহগুলিকে তো আমরা ছেড়ে দিতে পারি না। তোমার সামান্য বক্তব্যের দ্বারা আমাদের ইলাহকে ছেড়ে দিতে পারি না। ওমা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমার এই কথার প্রতি বিশ্বাসী নই, আমরা ঈমান আনলাম না, মানে তোমার এই কথা বিশ্বাস করলাম না। তারা আরো বলছে, ইন নাকুলু
ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসুইন, বরং আমরা মনে করি যে আমরা যে সমস্ত ইলাহের ইবাদত করি তাদের মধ্য থেকে কেউ তোমার উপরে খারাপই আরোপিত করেছে, মানে কোনো দৃষ্টি খারাপ করেছে, মানে তোমার প্রতি অশুভ শক্তি ভর করেছে, সোজা বাংলায় যেটা, মানে আমাদের দেশে অনেক সময় হ্যাঁ জিনে আসর করে না, এইটা ওনারা বোঝাতে চাইছেন যে আমরা যে সমস্ত ইলাহের ইবাদত করি তাদের মধ্যে কেউ তোমার পরে অশুভ আক্রমণ করেছে বা আসর করেছে, যার ফলে তুমি এরকম ভুলভাল বলছো। কি বিরাট কথা চিন্তা করো। হুদ আলাইহিস সালাম একজন নবী, নিঃসন্দেহে তার চরিত্র সেরকম ছিল। তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পরে কত সুন্দর কথা বললেন, পরকালের কথা কিন্তু বলে নাই এখানে, জান্নাত পাবা, জান্নাতে এই নিয়ামত পাবা, এই কথা কি হুদ আলাইহিস সালাম বলেছেন? বলেননি, বরং কি বলেছেন? তোমরা দুনিয়াতেই ফুল ফসলে তোমাদের জীবন ভরে যাবে, আবার তোমরা শক্তিশালী হবা, পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবা। মানুষ কি নেতৃত্ব চায় না? এখন যে আমেরিকা ইসরায়েল নেতৃত্ব চাওয়ার জন্য দেখেন না সারা পৃথিবীব্যাপী কী করছে, তো তাদেরকে বলা হচ্ছে তোমরা নেতৃত্ব পাবা। একই ধরনের দাওয়াত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা। ওই যে পাহাড়ে উঠে যখন দাওয়াত দিয়েছিলেন যে তোমরা যদি এটা মেনে নাও তাহলে সারা পৃথিবী তোমাদের করায়ত্তে চলে আসবে, এটা বলেছিলেন না? মানে মানুষ দুনিয়া চায়, তো এখানেও সেভাবে দাওয়াত দিয়েছেন। কিন্তু প্রতি উত্তরে তারা কি বলছে? আমরা তোমার এই কথা মানলাম না, বরং তোমার উপরে কেউ মানে জিন এগুলো কিছু আসর করেছে, তো তুমি উদ্ভট কথাবার্তা বলছো। এখন আমাদের শিক্ষাটা কি? নবীকে যদি এরকম বলতে পারে, তো আমরা যখন দাওয়াতি কাজ করব তখন আমাদেরকে কেন এরকম বলবে না? আমি এখানে দাওয়াত দিয়ে গেলাম আর সবাই আমার কথা মেনে নেবে, এটা আশা করাটা কি ঠিক? কোনো নবীর কথা এরকম মানে নাই। কোনো নবীর আমলে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে? বরং সেই সময়ের তুলনায় কমই করেছে, পার্সেন্টেজ হিসেবে তখনও কম ছিল। তাহলে আমি একটা জায়গায় 10 জন লোককে দাওয়াত দেবো আর 10 জনই আমার কথা মেনে নেবে, এটা আশা করাটা ঠিক না। এবং আমাকে কেউ কিছু বলবে না, পাগল, উন্মাদ, কট্টর ইত্যাদি ইত্যাদি বলবে না, আমি একেবারে গায়ে তেল দিয়ে সরে যাব, এইটা দাওয়াতের কাজের সুন্নাই না। আমি কথা বোঝাতে পেরেছি? আপনাকে হয় বেশি কথা বলবে, না হয় আক্রমণ করবে, না হয় পাগল বলবে, না হয় আপনার পেছনে লাগবে, কিছু একটা করবে যদি আপনার দাওয়াতটা ঠিক হয়। এরকম একটি ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে তোমাদের ঘোড়া যার যেদিকে আসে সেদিকে দাওয়াতে বের হয়ে যায়, তো একজন সাহাবী দীর্ঘদিন দাওয়াত দিয়ে ফিরে এসে কান্নাকাটি শুরু করেছে। তো সেক্ষেত্রে সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন তুমি কাঁদছো কেন? তা বলছেন যে আমার দাওয়াতটা আসলে আমি সঠিকভাবে দিতে পারিনি। চিন্তা দেখেন সাহাবীদের, আমি সঠিকভাবে দাওয়াতটা দিতে পারিনি, তো কেন এটা মনে হলো? তা উনি বলছেন যে আমার দাওয়াত কেউ গ্রহণও করে নাই, আবার আমাকে আক্রমণও করে নাই। দাওয়াত যদি সঠিক হয়, হয় আমার দাওয়াত গ্রহণ করবে আর না হয় আমাকে আক্রমণ করবে, কারণ এটাই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়েছেন, তিনি প্রতিরোধের শিকার হয়েছেন। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়েছেন, তিনি বিপদের সম্মুখীন হয়েছেন। তাহলে আমি এমন কলিমধ্যে বললাম আমি একেবারে গায়ে তেল মুখে সরে যাব, আমার দাওয়াতটা কীভাবে হলো? সাহাবীদের চিন্তা এরকম ছিল যে আমার দাওয়াত সঠিক হয়নি, গ্রহণ করেনি, আবার আক্রমণও করেনি, এই জন্য আমি কান্নাকাটি করছি যে আমার দাওয়াতটা সঠিক হয়নি। প্রিয় ভাইয়েরা, চিন্তা করে দেখেন, তাহলে আমাদের চিন্তাও এরকম হওয়া দরকার। তাহলে আমরা কোথায় ছিলাম? উনি যখন দাওয়াত দিলেন দুনিয়ার লোভটাই দেখালেন, এবং সেটাই বাস্তবতা ছিল, কিন্তু তারা সেটা মানে নাই, বরং বলল যে অশুভ শক্তি তোমার উপরে ভর করেছে। এ কথা বলার পর আবার হুদ আলাইহিস সালাম বলছেন ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারিউ মিম্মা তুশরিকুন। হুদ আলাইহিস সালাম বলছেন যে ইন্নী নিশ্চয়ই উশহিদুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, ওয়াশহাদু এবং তোমাদেরকেও সাক্ষী রাখছি, আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমাদেরকেও সাক্ষী রাখছি, আন্নী বারিউ মিম্মা তুশরিকুন, তোমরা যাদের সাথে শরীক করো, যে ইলাহগুলির উপাসনা করো, আমি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে তোমাদের সাথে আমি শিরক করি না, বা ওই তোমরা যার ইবাদত করো আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। এরপর উনি আবার বলছেন মিন দুনিহি ফাকিদুনি জামিআ সুম্মা লা তুনজিরুন। কি বিরাট কথা! এই আপনারা সবাই দায়ী, এই দাওয়াতের প্রশিক্ষণ, কিন্তু এটা যদি প্রশিক্ষণ নিতে পারেন তাহলে দাওয়াত দিতে যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দিতে পারবেন। আমরা অনেক ছোটো মানুষ, কিন্তু আমরা খুব বেশি বয়সী মানুষ না, তো আল্লাহর রহমতে আমরা তো দিতে পারতেছি।
কিন্তু আমরা যখন চিন্তা করবো ভয়ের, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না, তখন কিন্তু চতুর্দিক দিয়ে এরকম এসে ধরে বলবে। দেখেন উনি কি বলেছেন, মিন দুনিহি ফাকিদুনি জামিয়া, বিরাট শক্তিশালী কথা। উনি বলছেন মিন দুনিহি মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, ফাকিদুনি জামিয়া তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছে যে আল্লাহ ব্যতীত তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। সুম্মা লা তুনজিরুন, আমাকে অবকাশ দিও না, আমাকে একটু ছাড় দিও না। কি বিরাট কথা দেখেন, উনি নিজে শিখাই দিচ্ছে যে সবাই মিলে আমার সাথে কি করো, ষড়যন্ত্র করো, একটুও ছাড় দিবা না আমার, শুধু আল্লাহ ব্যতীত। কি ঈমান! ওনাদের মতো ঈমান আমাদের হবে না নবী, কিন্তু আমাদের তো তার কাছাকাছি কি যেতে হবে। এরপর উনি বলছেন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম, নিশ্চয়ই আমি ভরসা করি, তাওয়াক্কুল করি আলাল্লাহ, আল্লাহর উপরে, রব্বি যিনি আমার প্রতিপালক, ওয়া রাব্বিকুম এবং তোমাদেরও প্রতিপালক। বলেন না সুবহানাল্লাহ। কি বিশাল চিন্তা! বলছেন দাওয়াত দেওয়ার পরে যখন ওনারা একটু আক্রমণাত্মকভাবে কথা বলছেন, যে ঠিক আছে আল্লাহ ব্যতীত তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে নির্ভর করলাম। আবার আল্লাহ তাআলা বলছেন হাসবি আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করে আমি আল্লাহ তার জন্য কি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। এরকম আরও একটি আয়াত রয়েছে সূরা তাওবার মধ্যে। তাবুক যুদ্ধের প্রাক্কালে কিছু দুর্বল ইমানদার লোকেরা এসে অন্য সাহাবীদেরকে বললেন যে তোমরা যুদ্ধে যাচ্ছ, ওইখানে লোকজন বসে আছে, তোমাদেরকে ঝুলায়ে পিটাবে, এই জন্য তো বসে আছে সেখানে। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটা জানানো হলো, তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন কুল, হে রাসূল, কুল মানে বলো, হে রাসূল আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে রাসূল আপনি বলুন, তারা বা তোমরা আমাদেরকে একটি কাটার সামান্য নখের আঁচড়ও দিতে পারবে না, একটি আঘাতও দিতে পারবে না, যতটুকু আঘাত বা কষ্ট আল্লাহ তাআলা আমাদের তাকদীরে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আত্মবিশ্বাস, দাওয়াতের আত্মবিশ্বাস। কিচ্ছু করতে পারবো না যদি আল্লাহ আমাদের তাকদীরে লিখে রাখেন। কারণ আমরা তো আল্লাহর দায়ী, আমরা আল্লাহর নিজস্ব লোক। যারা দাওয়াত দেয় তারা আল্লাহর কি নিজস্ব লোক, আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছে, আল্লাহর কাজটা আমরা করে দিচ্ছি, আল্লাহ আমাদেরকে দিয়ে করাচ্ছেন। কাজে আমাদের উপরে আল্লাহর কি থাকবে, রহমত থাকবে, দয়া থাকবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আর যদি আঘাত দেয় তাহলে বুঝতে হবে এটাও আমার কল্যাণের জন্য, আল্লাহ তাআলা আমার সম্মানকে আরও বেশি বৃদ্ধি করে দিবেন, হয় আমাকে গাজী বানাবেন, না হয় কি শহীদ বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের বিষয়ে বলেছেন না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ওয়ালা তাহসাবান্না মানে ধারণাও করবে না, আল্লাহর পথে যারা নিহত হয় ধারণাও করবে না যে তারা মরে গেছে, বাল আহইয়াউন বরং তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না। এভাবে আল্লাহ তাআলা দায়ীদেরকে উৎসাহিত করেছেন। তো সেখানে আমরা হুদ আলাইহিস সালামের কথাটাও সেরকম ছিল যে তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কিন্তু কিছুই করতে পারবা না, আমি আল্লাহর উপরে ভরসা করি। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা যদি এরকম সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ আমরা দাওয়াতি কাজ করব, ইসলামের জন্য, ইসলামের কথা বলবো, আল্লাহ আমাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। আর সেই প্রতিপালক কেমন? সেই প্রতিপালক পৃথিবীর সমস্ত দাব্বা মানে জন্তু, জীবজন্তু, সমস্ত কিছুকে তিনি রক্ষণাবেক্ষণ করেন, তিনি নিয়ন্ত্রণ করেন। সুতরাং উনি এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে যেহেতু তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, সমস্ত জীবজন্তু তার নিয়ন্ত্রিত, আমার কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আমার প্রতিপালক সরল পথে রয়েছেন, মানে যেটা সঠিক তিনি সেটাই করবেন, সঠিক পথে রয়েছে। ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুম মা উরসিলতু বিহি ইলাইকুম ওয়া ইস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুনাহু শাইআ ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। পরবর্তী আয়াতে আল্লাহ হুদ আলাইহিস সালাম বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি যে তোমাদেরকে দাওয়াত দিলাম তোমরা তাওহীদের পথে আসো আর ইবাদতের পথে আসো, ইবাদতের দিকে আসো। তাওহীদের মধ্যে কিন্তু অনেক কিছু রয়ে গেছে, এটা আমরা অন্য একদিন শেখাবো। তাওহীদ মানেই কিন্তু আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া এবং আইন বিধান এই সমস্ত কিছু তারটা মেনে নেওয়া।
আমরা যদি আল্লাহর ইবাদতটা মেনে নেই, আবার আইন যদি মানুষেরটা নিয়ে নেই, তাহলে কিন্তু আসলে সঠিকভাবে তাওহীদ গ্রহণ করা হলো না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমি ইউকিনুন, সূরা মায়েদা 50 নম্বর আয়াত। ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমি ইউকিনুন, নিশ্চিত বিশ্বাসী যারা, নিশ্চিত ইমানদার যারা, তাদের কাছে কি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক শ্রেষ্ঠ আছে? অন্য কোনো আইনদাতা শ্রেষ্ঠ আছে? এটা ইমানদারদের বিশ্বাস থাকতে হবে। এখন আমরা বলছি মুখে আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ আইনদাতা, কিন্তু বাস্তবে কি আমরা সেটা মেনে নিতে পারতেছি না। তো এই কাজটাই কিন্তু আমাদের করতে হবে। সুতরাং তাওহীদ আমরা বিশ্বাস করলাম, সারা জীবন ধরে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আসলে এর মধ্যে যে কী আছে এটা কিন্তু বুঝতে পারো। তো ওই তাওহীদটা আমাদেরকে গ্রহণ করতে হবে, যে আল্লাহর আইনটাও বাস্তবায়ন বা প্রচার প্রসারের চেষ্টা করতে হবে। জি। আর ইবাদত থেকে আমরা মোটামুটি যে ইবাদত করতেছি, সালাত, জিকির ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, তো আমরা যেখানে ছিলাম ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুম, উনি বলছেন যে আমি তোমাদেরকে যে দাওয়াতটা দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম এবং ইবাদতের দাওয়াত দিলাম, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, এই দাওয়াত থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা জেনে রাখো ফাকাদ আবলাগতুম মা উরসিলতু বিহি, আমি যা নিয়ে অবতীর্ণ হয়েছি বা আমি যা দিয়ে প্রেরিত হয়েছি, আবলাগতুকুম, আমি তোমাদের নিকটটা পৌঁছে দিয়েছি। যদি তোমরা আমার এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে এটা জেনে রাখো যে আমি যা নিয়ে প্রেরিত হয়েছিলাম, যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, সেটা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। প্রিয় ভাইরা, এখানে কিন্তু আমাদের দায়ীদের একটা শিক্ষা আছে। আমার কাজ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। আমি এই এলাকায় বসবাস করি, আমার আশেপাশে যতটা সম্ভব আমি সকল মানুষকে তাওহীদের দাওয়াত দেবো, ইসলামের দাওয়াত দেবো, আইন কোরআনের আইনের দাওয়াত দেবো, সালাতের দাওয়াত দেবো, না মানুষ। আমার দাওয়াতে একটা লোকেরও আসার দরকার নেই। কথা বুঝেছেন? আমার দাওয়াতে একটা লোকেরও আসার দরকার নেই। আমার দরকার আছে আবলাগতুকুম, আমি তোমাদের নিকট পৌঁছেছি কিনা, আমি বলেছি কিনা যে তোমরা আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানবে না, আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানা যাবে না, এই কথা আমি বলেছি কিনা, এটাই আমার দায়িত্ব। আমি কি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি? কে মানলো না এটার দরকার নেই, প্রত্যেক নবী কিন্তু এটা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় সুন্নাহ হচ্ছে এই দাওয়াতি কাজ করা, এবং দিন পরিপূর্ণই হয়নি যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? না। জি। তো দেখেন কেন পরিপূর্ণ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পূর্বে মদিনায় যখন ছিলেন, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো ছিল না? ছিল কিনা বলেন? মদিনায় এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো ছিল, কিন্তু তখনও ইসলামকে পরিপূর্ণ হিসাবে আল্লাহ ঘোষণা দেননি। নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মক্কা বিজয়ের আগে হজ করতে এসেছেন না? হুদায়বিয়ার সন্ধি হলো, কিন্তু তখনও আল্লাহ ইসলামকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা দেননি। কিন্তু যখন মক্কা বিজয় হয়েছে, ইসলামিক স্টেট করার মতো পরিবেশ এসেছে, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করার সুযোগ এসেছে, তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কখন বলেছিলেন এই কথা? যখন মক্কা বিজয় হয়ে গেছিল, যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত করার মতো সুযোগ এসেছিল তখন। তার আগে কিন্তু আয়াত অবতীর্ণ হয়নি। তার মানে কোনো দেশে যদি নামাজ, রোজা, হজ, যাকাত যাই আপনি করেন না কেন, যতদিন না পর্যন্ত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করানো যাবে, যতদিন না তাওহীদ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা যাবে, ততদিন আসলে ইসলাম বিজয়ের মধ্যে আসলো না। তাহলে আমাদের দেশে কি বিজয়ী অবস্থায় আছে? এই ভারতবর্ষে বিজয়ী অবস্থায় আছে? তাহলে আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আছে না? তো সেই দায়িত্বটাই হচ্ছে রসুলের সুন্নাহ, যে রসুল যে চেষ্টাটা করেছে দিন প্রচারের, সেটাই আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে তারা রসুলের বিরোধিতা করেছিল, আমাদের মধ্যে এরকম কিছুটা রয়েছে। রসুল যে সুন্নাহটা জরুরিভাবে করেছেন, আমরা সেটা করতে পারছি না। 3 নম্বর হচ্ছে কি, ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। 3 নম্বর হচ্ছে তারা স্বৈরাচারের আদেশ মেনে চলত। তাদের সময় তারা শাসক টাসক ছিল, তাদের আদেশ তারা মেনে চলতো, এই জন্য তাদের শাস্তি দেওয়া হয়েছিল। দেখেন তো আমরা এরকম আছি কিনা। ধরে নেন হঠাৎ আদেশ আসলো এখন যে যিনি আলোচনা করতেছেন এনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। আচ্ছা বলেন তো, আমি এখানে কি খারাপ কথা বলেছি? সবই তো ভালো কথাই বলছি, ইসলামের জন্যই তো বলছি, আল্লাহর জন্যই তো বলছি। তো যারা আমাকে গ্রেফতার করতে আসবে এরা মুসলিম না? এরা মুসলিম কিনা? কিন্তু তারা আদেশ মানছে কার? ওই যে সেই স্বৈরাচার। তো আমাদের অবস্থাটাও কিন্তু অনেকটা এরকম রয়ে গেছে। আল্লাহ সে কথা শিক্ষা এগুলো, যে কেন তাদেরকে শাস্তি দিয়েছিলাম।
এই 3 কারণে তারা আল্লাহর আয়াত মানেনি, রসুলের বিদ্রোহ করেছে, আর তারা যারা স্বৈরাচার তাদের আদেশ মেনেছে, কল্যাণ কাজে যারা বাধা দিয়েছে তাদের আনুগত্য করেছে। এই জন্য হাদিস আছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহর আনুগত্যের খেলাফ হয় সেখানে সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। সর্বশেষ যেটা ওউদ্বিহু ফি হাযিহি দুনিয়া লানাতু ইয়াউমাল কিয়ামা আলা ইন আদান কাফারু রাব্বাহুম আলা বুদাল লিআদিন কওমি হুদ। শেষ আয়াত হলো এই, আল্লাহ বলছেন ওউদ্বিহু ফি হাযিহি দুনিয়া লানাতু ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত কারণে তাদের পেছনে লানত চলে আসবে এবং দুনিয়াতে তারা লানতগ্রস্ত এবং আখিরাতেও তারা লানতগ্রস্ত হবে, অর্থাৎ অভিশাপ তাদের পেছনে লেগে থাকলো। আলা বুদাল লিআদিন কওমি হুদ, আর কারণ কি কাফারু রাব্বাহুম, তারা তাদের আলা ইন আদ, তোমরা সাবধান হও বা জেনে রাখো, ইন আদান কাফারু রাব্বাহুম, আদ কাফারু রাব্বাহুম, অর্থাৎ তারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। আলা বুদাল লিআদ কওমি হুদ, আর ধ্বংসই তাদের প্রাপ্য ছিল, এই আদ জাতির ধ্বংসই প্রাপ্য ছিল। কওমি হুদ, যারা ছিল হুদের সম্প্রদায়, যারা ছিল কি হুদের সম্প্রদায়। এটি হচ্ছে সূরা হুদের 50 থেকে 60 নম্বর আয়াতের সংক্ষিপ্ত দার্স আমরা করলাম। এখানে আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন সেটা বলেননি, অন্য সূরার মধ্যে বলেছেন, যেমন সূরা হাক্কার 6 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের পর্যন্ত বলেছেন যে আমি তাদের উপরে প্রবল বর্ষণ করেছিলাম, ঝড় তুফান দিয়েছিলাম, এবং সেটা স্থায়ী হয়েছিল 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন। এমনভাবে তাদেরকে ধ্বংস করেছিলাম যে সবাই মাটির উপরে উপুড় হয়ে পড়েছিল, মনে হচ্ছিল যেন খেজুর গাছ উপড়ে ফেললে, গুড়াসহ উপড়ে ফেললে যেমন দেখায় সেরকম তাদেরকে দেখা যাচ্ছিল, তাদের বসতি ছাড়া আর কোনো কিছুই ছিল না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী জাতির জন্য সতর্ক বার্তা দিয়েছেন যে তোমরাও যদি এরকম কাজ করো তোমাদের পরিণতি এমন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদ জাতি থেকে, আদ জাতির ইতিহাস থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন যে আমরা যেন আয়াত অস্বীকার না করি, আমরা যেন রসুলের আদর্শ সুন্নাহকে অস্বীকার না করি, আমরা যেন অন্যায় কাজে স্বৈরাচার শাসকদের কথা মেনে না নেই, সবসময় যেন আল্লাহর জন্য দাওয়াতি কাজ করতে পারি, এবং এই ধরনের গজব আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দার্সের উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।